আমি এই মুহূর্তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আজিজ মামার চায়ের দোকানের পিছনে। কিছুক্ষণ আগে শ্রাবণীর বড় ভাই আমাকে হালকার উপর ঝাপসা ডলা দিয়ে গেছে, যাকে সহজ বাংলায় বলে দুই গালে দুইটা কোষের থাপ্পড়। আমার অপরাধ ছিল, আমি আজ শ্রাবণীকে রিক্সায় চুমু খেয়েছিলাম, যদিও শ্রাবণী রাজি ছিল না, আমি জোরে করে চুমু খেয়েছি। তারপর শ্রাবণীর কি একটা কমন সেন্স নেই, এ কথাটা নিজের বড় ভাইয়ের কাছে শেয়ার করতে হবে। আর বড় ভাইয়ের মাথায় গোবর নাকি, বোনের কথা শুনে নাচতে নাচতে আমায় মারতে এসে গেল। যে মেয়েটা 2 দিন পর আমার বউ হবে তাকে তো আমি আদর করে একটা চুমু খেতে পারি, তাই বলে সেই অপরাধে আমাকে মারতে হবে? বিষয়টা আমার জন্য সত্যি খুব অপমানজনক। বাসায় গিয়ে দেখি আব্বাজান ব্যালকনিতে বসে পত্রিকা পড়ছে। আব্বাজানকে দেখলেই আমার কেন যেন বয়ে গলা শুকিয়ে যায়। এক গ্লাস পানি খেয়ে মনে সাহস নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বাবা পত্রিকা থেকে মুখ সরিয়ে আমার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলল, কেন বিয়ে করতে পারবি না? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বাবাকে বলি আমি শ্রাবণীকে চুমু খেয়েছিলাম, সেজন্য ওর ভাই আমাকে মেরেছে, তাই আমি শ্রাবণীকে বিয়ে করবো না, তাহলে আমার কপালে খারাপ আছে। তাই আমতা আমতা করে বাবাকে বললাম, বিয়ে করবো তো বাবা, এমনি মজা করে বলছি বিয়ে করবো না। কথাটা বলে আমি যখন আব্বাজানের সামনে থেকে চলে যাব, তখন আব্বাজান আমায় ডেকে বললেন, বাবা জয়, আমার কাছে একটু আয় তো। আমি আব্বাজানের কাছে আসতেই বাবা আমার ডান গালে কষে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোকে কে বলেছিল বিয়ের আগে হবু বউকে চুমু খেতে? পরের বার বৌমার সাথে দেখা করতে গেলে মুখে ঠেপ মেরে যাবি, যেন ঠোঁটগুলোকে কন্ট্রোল করে রাখতে পারিস। সি সি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলল, আব্বাজান, আপনার ছেলে আমাকে জোর করে চুমু খেয়েছে। এটা একজন বাবার জন্য কতটা অপমানজনক সেটা তোর মতো কুলাঙ্গার বুঝবে না। আব্বাজানের কথা শুনে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, শ্রাবণের কি মাথায় সমস্যা আছে? আর আমার আব্বাজানেরও দেখছি একটুও জ্ঞান নাই। এমন একটা কথা শোনার পর কোথায় তিনি লজ্জা পাবেন তা না, উল্টো আমাকে থাপ্পড় মারলেন। পরদিন সকালে শ্রাবণী ফোন দিল। ওর ফোন দেখে এর আগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। মনে মনে ভাবলাম আজ ওকে অনেক কথা শোনাবো। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শ্রাবণী বলল, আমার বাবুটা কি করে? আমার বাবুটা আমার সাথে এখন দেখা করতে পারবে? শ্রাবণীর মিষ্টি কণ্ঠে এই আহ্লাদি কথাটা শুনে কেন জানি আমার সমস্ত রাগ মোমের মতো গলে গেল। আমি তখন বললাম, আমি এখনই আসছি। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। বিশ্বাস করেন দ্বিতীয় পার্টটা হবে আমার জীবনের সেরা একটা ফানি কন্টেন্ট। যদি দ্বিতীয় পার্টটা চান তাহলে আমার এই ভিডিওতে 30,000 লাইক, 1000 কমেন্ট আর 500 শেয়ার করে দিবেন। বিশ্বাস করেন যদি দ্বিতীয় পার্ট দেখে না হাসি আসে তাহলে আমাকে আনফলো করে দিবেন। তাই দেরি করছো কেন? বেশি বেশি করে